নমস্কার। আগস্ট মাসের বিষয় প্রতীক্ষা। এ নিয়ে সান্ধ্য আসরে আজ যিনি কলম ধরেছেন তিনি হলেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। তিনি লিখেছেন, প্রিয় মন্দিরা, বালুরঘাট ঢাকা কলোনি তুলসী বক্সী সন্তোষী মাতা লেনের সেই বাড়িতে আজও আছি। বহুদিন ধরে তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। জানি না কেমন আছো। আমিও সময় পাইনি কোনো দিকে যেতে। তবে এবার সময় পেলে তোমাদের বাড়িতে যাবই। বাড়ির অন্যদের খবর কি? এদিকে আসা হবে? এলে যোগাযোগ করো। পুরনো ঠিকানাতেই আছি। আমি না হয় নাগরিক জীবনের কর্মব্যস্ততা, লেখালেখির চাপ আর কিছুটা অভিমান নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করা ছেড়ে দিয়েছি। তুমিও কি ভুলে গেছো তোমার প্রিয় ডিজিটগুলো? কই, একবারও তো ডায়াল করে জানতে চাওনি আমি কেমন আছি? কৌতূহল হয়নি বেঁচে আছি নাকি মরে গেছি? শেষ কবে তোমাকে দেখেছিলাম এখনো স্পষ্ট মনে আছে। এই তো সেদিন। অথচ একে একে কেটে গেছে ৭টি বছর। সেই দেখাটাই ছিল শেষ দেখা, তোমার বিয়ের আগে। তোমাকে ভুলে যাবার জন্য আমাকে মিনতি করেছিলে। তোমার মিনতি আমি উপেক্ষা করতে পারিনি। অনেক কথাবার্তা আর ভাবনা চিন্তার পর বিদায় মুহূর্তে লক্ষ্য করলাম তোমার ২ চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল ঝরছে। আমিও তোমার উন্নত ও সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় মনের সুখ ও আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে তোমাকে বিদায় দিই এবং নতুন জীবনের জন্যে অভিবাদন জানাই। আজও তুমি আমার খবর রাখো কি না জানি না, কিন্তু আমি পরিচিতদের কাছ থেকে ঠিকই তোমার খবরাখবর নিই। সুখী হয়েছ জেনে তৃপ্তি আসে, ক্লান্তিরাও বিদায় নেয়, দুদণ্ড সান্ত্বনা পাই। এই নিয়ে আমি চিরকাল তৃপ্তি ও আনন্দদায়ক হাসি হেসে যাব। কোনোদিন মুখোমুখি বসে আর বলবো না, এসো সখী স্বপ্নের সোনালি দ্বীপে আমরা ঘর বাঁধি, সংসার পাতি। আমাদের পবিত্র মিলনে আসুক সন্তান সন্ততি। তুমি মা হও আর আমি হই বাবা। একদিন সোনালী ভবিষ্যতের স্বপ্ন বপন করেছিলাম আমরা। আজ সেই ভবিষ্যৎ ও স্বপ্ন ফ্যাকাশে। কেন জানি স্মৃতিগুলো তাড়িত করে বেড়ায়। একদিন কি আশ্চর্য অনুভূতি ছিল তোমার প্রতি আমার। চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারতাম তোমার না বলা কথাগুলো। আজ আর সেসব অনুভূতি নেই। আঙুলের ফাঁকে সিগারেট থাকে। জ্বলন্ত সে সিগারেটের টানে বেশি হাত পুড়ে যায়। তোমাকেই ভাবলে বেশ কিছু কবিতার পংক্তি উকিঝুঁকি দেয়। যদিও আমি কবি নই, তবু কেন জানি কবি হয়ে যাই, বাউল হয়ে যাই। ছোটবেলায় মাঝে মাঝে ভাবতাম ইঞ্জিনিয়ার হব, আর এখন মনে হয় কবি হয়েই কাটাবো বাকিটা জীবন। এই কবির খ্যাতি পেতে চাইনি কোনো দিন, লেখকের খ্যাতি চাইনি কোনো দিন। তোমাকে চেয়েছিলাম জীবনের প্রথম বেলায়, অথচ সেই তুমি অবজ্ঞা আর অবহেলার চাদরে মুড়িয়ে চলে গেছো দূর থেকে, আরও বহু দূর। ভালো থেকো সেই প্রত্যাশা করি। ইতি তোমার বিধান।